3 নম্বরে আমার বাইক আছে আপাতত। জানি না আগে থেকে কারোর প্রি বুকিং করা থেকে বাইক দেওয়া থেকে। আপাতত 2টো বাইকের পর আমার বাইক। কিলোমিটারটা দেখে নিই। কিলোমিটার হচ্ছে 5955, 5955। এই হচ্ছে সার্ভিস সেন্টার। So good morning everyone, welcome back to my channel and welcome back to another vlog. তো শুভ সকাল জানিয়ে তোমাদের সাথে আজকে এই ব্লগটা আমি শুরু করছি। ঘড়ির কাঁটায় বাজে এখন হচ্ছে 8:30 আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অ্যান্ড যাচ্ছি হচ্ছে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে বাইকটাকে সার্ভিস করাতে। তো আমার 4th সার্ভিসের টাইমিং কিন্তু চলে এসছে। তো সার্ভিস সেন্টার থেকে কলও করা হয়েছিল যে স্যার আপনার 4th সার্ভিসের টাইমিং কিন্তু এসে গেছে, তো সার্ভিসটা বুকিং করিয়ে সার্ভিসটা কিন্তু করিয়ে নেবেন। 16 তারিখ আমার ডেট কনফার্ম ছিল, তাই যাচ্ছি এখন সার্ভিস সেন্টারে বাইকটাকে সার্ভিস করাতে। আমি থাকি হচ্ছে কৈখালিতে আর বাইকের সার্ভিস সেন্টার হচ্ছে চিনার পার্ক। বাড়ি থেকে কিন্তু সার্ভিস সেন্টার আমার একদম কাছেই, প্রায় 5 থেকে 10 মিনিট মতো। দেখি গিয়ে খুলে গেছে কি না সার্ভিস সেন্টার। এটাই তো মেবি খোলেনি না দাদা। সার্ভিস সেন্টারই আজকে খোলেনি, এমনি সময় লাইন পড়ে যায়। সাইডে একটু ওয়েট করি। তো ফাইনালি সার্ভিস সেন্টারের গেট খুলে দিয়েছে। বাইকটাকে একেবারে ভেতরে ঢুকিয়ে দিই। তিন নম্বরে আমার বাইক আছে আপাতত। জানি না আগে থেকে কারোর প্রি বুকিং করা থেকে বাইক দেওয়া থেকে। আপাতত 2টো বাইকের পর আমার বাইক। কিলোমিটারটা দেখে নিই। কিলোমিটার হচ্ছে 5955, 5955। এই হচ্ছে সার্ভিস সেন্টার। হ্যাঁ 6559, 6559। হ্যাঁ 5955। হ্যাঁ আগে থেকেই বলে দিচ্ছে ক্যামেরাটা বন্ধ করো, ফিল্মিং ইজ নট অ্যালাউড। জানি না কেন। চেন লিফটটা মেরে দিয়েছো তো? ক্লিন করেছো তো চেনটা? ঠিক আছে। বলছি মোবিলটা যেটা বললে যাবে তো ওটা? একদম মোবিল কোনো অসুবিধা নেই। মোবিল একটা কোম্পানি অনুযায়ী 10,000 বলে, সেখানে তুমি 5-6 হাজার চালাও কিছু হবে অসুবিধা নেই, তাই তো? চালিয়ে 1600 কিলোমিটার। 1600 কিলোমিটার, ঠিক আছে। কোনো অসুবিধা দেখে যাবে নেক্সট সার্ভিস। তো বাইকের সার্ভিস কিন্তু অলমোস্ট ডান। বাইকটাকে আমি এন্ট্রি করিয়েছিলাম 9টার সময় আর ঘড়ির কাঁটায় বাজে এখন হচ্ছে 12টা। অলমোস্ট 3 ঘন্টা লেগে গেল। প্রচুর রাশ ছিল সার্ভিসিংয়ের, প্রচণ্ড বুকিংসও ছিল। তো বাইকে আমার কি কাজ হলো, বাইকে মাইনার টুকটাক কিছু কাজ হয়েছে, মেজর কিছু কাজ ছিল না আর কি। তো বাইকটা ওভারঅল বডি চেক আপ হয়েছে, নাট বোল্ট যেগুলো ছিল সেগুলো টাইট দেওয়া হয়েছে, বাইকের সামনের ব্রেক প্যাডটা চেঞ্জ হয়েছে আর চেন ক্লিন, চেন লিউব হয়েছে, সাথে বাইকটা ওয়াশ হয়েছে। ব্যাস এইটুকুই কাজ হয়েছে। আর বিল হয়েছে 456 না কত সামথিং, আমি দেখে তোমাদেরকে বলছি। বাইকের ব্রেক প্যাডটা আপাতত চেঞ্জ করার প্রয়োজন ছিল না, আপাতত চলে যেত 1-2 মাস আরও। যেহেতু আমি বললাম নেক্সট মান্থ আমার একটা রাইড প্ল্যানিং আছে, একটু লং রাইডে যাব, তো বললো চেঞ্জ করে ফেলো আপাতত। বাইকের ওভারঅল বডি চেক আপ করে যদি কিছু প্রবলেম ধরা পড়তো তাহলে সেটা আমাকে জানিয়ে দিত, দেন সেটা রিপ্লেসমেন্ট করতে হতো আর কি, যদি কোনো পার্সে প্রবলেম থাকতো। বাট কোনো প্রবলেম আপাতত
ধরা পড়েনি। যেইগুলো টুকটাক প্রবলেম ছিল সেগুলোই সলভ হলো, আর বাইক এখন পুরো একদম টান টান আর কি। আমার বাইকটা সার্ভিসিং হয়ে আধা ঘন্টা পড়েছিল। আমার নাম্বারে কল না করে একটা অন্য নাম্বারে কল করে তাকে বলা হচ্ছে যে আপনার বাইক সার্ভিসিং হয়ে গেছে। এদিকে আমি সার্ভিস সেন্টারে বসে আছি, জানিই না, মানে একটু নাম্বারটা মিসম্যাচ হয়ে গেছিলো আর কি। তারপরে আমি জিজ্ঞেস করাতে বললো, স্যার আপনার গাড়ি তো পড়ে আছে, অলরেডি সার্ভিসিং হয়ে পড়ে আছে, আপনাকে কল করা হচ্ছে। আমি বললাম কোথায় কল করা হচ্ছে? বললো যে না আমি কল করেছি 2 বার। তো নাম্বারটা দেখার পর দেখছি যে না, এটা আমারই নাম্বার না, অন্য কারোর নাম্বারে কল করে তাকে বলা হয়েছে যে আপনার গাড়ি সার্ভিসিং হয়ে গেছে। ওই যাই হোক আর কি, আধা ঘন্টা এখানে লেট হলো। মোটামুটি বাইকটা 9টার সময় আমি এন্ট্রি করেছিলাম, বাইক হাতে পেলাম 12টার সময়। 3 ঘন্টা কিন্তু লেগে গেল পুরো। ভেবেছিলাম তাড়াতাড়ি হবে, বাট সেই 2.5 ঘন্টা 3 ঘন্টা অ্যাপ্রক্স লেগেই গেল। বাইকের সার্ভিস সেন্টারের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি করা একেবারেই বারণ, তো তাই ভেতরের কোনো কিছুই তোমাদেরকে আর দেখাতে পারিনি। ওখানে আমাকে বলা হলো যে ভিডিওটা বন্ধ করে দিন, তো আমি ক্যামেরা অফ করে দিয়েছি। জানি না কেন, কী কারণ, তাদের হয়তো পার্সোনালি কোনো কারণ থাকতে পারে। তো ক্যামেরা বন্ধ করে দিয়ে আমি বসেই ছিলাম 3 ঘন্টা মতো। তো তোমরা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে ভুলো না। কারণ বেল আইকন যদি প্রেস না করো তো আমার কোনো কিছুই কিন্তু নোটিফিকেশানস তোমাদের কাছে কিন্তু যাবে না। রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারের ভেতরে যেরকম বললাম ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, সেরকম কিন্তু বাইকের যে সার্ভিসিংটা হচ্ছে সেটা কিন্তু আমি কাছে গিয়েও আবার দেখতে পারবো না। এটা কী নিয়ম, এটা কিন্তু আমার মাথায় ঢোকে না। ওরা বলে যে ভেতরে প্রচণ্ড ভিড় হয়ে যায়, সবাই এসে ধাক্কাধাক্কি করে, সেই জন্য ভেতরে ঢোকে আমরা দেখতে দিই না। মানে একটা বসার রুম রয়েছে, সেখানে বড় করে গ্লাস লাগানো, তার ভেতর থেকে তোমরা দেখতে পারবে যে কি হচ্ছে, তোমাদের বাইকের কাজটা কি হচ্ছে। এবার যাদের বাইকগুলো ধরো একদম র্যাম্পের লাস্টে, তারা কিন্তু অতটা পেছন দিক থেকে কিন্তু বুঝতে পারবে না যে বাইকে কী কাজ হচ্ছে। তো সেটাও কিন্তু এতদিনে বুঝে উঠতে পারলাম না যে রিজনটা কী, মানে আমার বাইকে কী কাজ হচ্ছে না হচ্ছে আমি নিজেই জানতে পারলাম না। যাই হোক, রয়্যাল এনফিল্ড একটা ট্রাস্টেড কোম্পানি, বিশ্বাস তো করতেই হবে, বিশ্বাসেই তো পুরো পৃথিবী চলছে না। তো বাড়ির কাছে চলেই এসছি, বাড়িতে গিয়ে তোমাদের সাথে বিলটা শেয়ার করছি। তো বাড়িতে কিন্তু চলে এসেছি, আর বাড়িতে এসে তোমাদের সাথে আমি বিলটা শেয়ার করব যে বাইকের সার্ভিসিংয়ে কতটা কি কস্ট লাগলো আর কি কি চেঞ্জ হলো। রাস্তাতে বলেই দিয়েছি অলরেডি তোমাদেরকে আমার বাইকে কী কী চেঞ্জ হয়েছে, তবুও জাস্ট বিলটা একবার দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো, চেন ক্লিন অ্যান্ড চেন লিউব হয়েছে, যেটা লেগেছে 179, আর ব্রেক প্যাডটা জাস্ট চেঞ্জ হয়েছে, যেটা লেগেছে আর কি 249। আর বাকি এখানে 4th ফ্রি সার্ভিস, 18 মান্থস আর 15K কিলোমিটার সার্ভিসের জন্য কোনো চার্জেস নেই, ওটা ওই 1 টাকা মতন চার্জ করেনি আর কি, 0 দেখাচ্ছে এখানে। আর বাকি টোটাল বিল হচ্ছে 428, ঠিক আছে, মানে 428 টাকার মতন চার্জ লেগেছে আর কি বাইক সার্ভিসিংয়ে আমার। তো এই সার্ভিসটা কিন্তু আদার্স বাইকের সাথে কম্পেয়ার করে আমার লাভ নেই, বা তোমরাও কম্পেয়ার করবে না, কারণ আমার বাইক চলেছে ওই 6000 কিলোমিটার মতো, 5955 কিলোমিটার মতন। এইবারে হচ্ছে যাদের যাদের বাইক আর কি বেশি চলবে, মানে কারো 6000 চললো, কারো 10,000 চললো, কারোর 12,000 চললো, কারোর 20,000 পর্যন্ত চললো। তো বাইক টু বাইক কিন্তু কস্টটা ভ্যারি করবে। তো আমার 428 টাকা এসছে বলে যে তোমাদেরও 428 টাকা আসবে সেরকম কিন্তু না, মানে 4th সার্ভিসিংয়ে আমার এই কস্টটা এসছে। অনেকের কিন্তু আরও কিন্তু পার্সেস চেঞ্জ হতে পারে, যেরকম ধরো আমার সামনের ব্রেক প্যাড চেঞ্জ হয়েছে, অন্য কারোর কিন্তু পেছনের ব্রেক প্যাডও চেঞ্জ হতে পারে। যারা যেরকম বাইকটা আর কি ইউজ করবে, যারা যেরকম বাইকটা আর কি রাইড করবে, তার উপরে কিন্তু সার্ভিস কস্টটা টোটালি ভ্যারি করে। তো এই আমার সার্ভিস কস্ট, এই আমার রয়্যাল এনফিল্ডের বিল। তো আর কিছু ভিডিওতে দেখানো নেই। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটাকে লাইক করে দিও, আর এভাবেই পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে টিউন অ্যান্ড স্টে আপডেট।
টাটা।